আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি বলবো আর, জাহেলি যুগে যেমন আল্লাহ রসুলদেরকে যারা সাহাবীরা ইসলাম গ্রহণ করেছেন তাদেরকে শান্তিতে ইবাদত করতে দেয়নি। তখন তো ওরা ছিল কাফের মুশরিক। এখন তো মুসলমানকে নামাজ পড়তে দিচ্ছে না। এক মুসলমান নামের নিচে হাত বাঁধে, একজন বুকের উপর বাঁধে। পাইছে ওকে নিয়ে বুকের উপর বাঁধবে কেন? আমরা পূর্ববর্তী এরকম করতেছি, আমাদের বাপ দাদা এরকম করেছেন। জাহেলি যুগের নীতি। যখন আল্লাহ রসুল দিনে দাওয়াত নিয়ে যেত তখন বলতো আমাদের পূর্বপুরুষ ছিল এরকম, 360টা মুখ দিয়ে পূজা করতো, আমরাও তাই করতেছি। বাপ দাদাকে ভুল করতে পারে না? দেখেন না বাপ দাদার অবস্থা, বিড়ি মদ সিগারেট খাচ্ছে কারা? দেখেন অধিকাংশ কারা খাচ্ছে? বাপ দাদারাই খাচ্ছে। বাপ দাদার কথায় ধর্ম চলে না, ধর্ম চলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায়। তাই না জেনে আরেকজনের কথায় অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করিয়েন না, পস্তাইতে হবে। আপনি দেখেন সেটা কোথায় পাইল, দেখি সহি না জয়ীব? দেখেন না আপনি, তাকে আপনি ব্যাঙ্গাচ্ছেন, তার নামাজ পড়া এরকম, তার দাঁড়ানো স্টাইল এরকম, এগুলো উচিত না ভাই। দেখেন পস্তাইতে হবে আপনার থেকে। আর আপনি আল্লাহর ঘরে বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, বাইতুল্লাহতে এমন কোনো পাপের সাহস নেই যে একজন মুসলমানকে মসজিদে বাধা দিবে, সে যেভাবেই হোক। একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খুতবা দিচ্ছিলেন, মসজিদে বসে একজন ব্যক্তি এসে মসজিদে বসে প্রস্রাব করে দিয়েছিল। আল্লাহ রাসূল চাইলে তাকে ধমক দিতে পারতেন, ধমক দেননি। তখন তাকে বললেন, এটা মসজিদে ইবাদতের জায়গা, আপনি এখানে প্রস্রাব করেছেন। বলেছেন আচ্ছা আপনি এরকম আর করেন না। প্রস্রাবটা কিন্তু সাহাবীদের মাধ্যমে পরিষ্কার করিয়েছেন। আর তখন লোকটি দোয়া বললো, ইয়া আল্লাহ, আল্লাহ রসুল আপনার উপর রহম বর্ষিত